ফিউচারটা আমরা জানি ইনশাআল্লাহ। এদের এক একটা জালেমকে এমনভাবে হত্যা করা হবে যে গাছ এবং পাথর পর্যন্ত কথা বলবে যে ইয়া মুসলিম, হে মুসলিম মুজাহিদ সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একটা জালেম ইহুদি লুকায় আছে, আসো তাকে হত্যা করো। এটা একটা গাছ বলবে, এক একটা পাথর বলবে, এরা পর্যন্ত কথা বলবে, এটা আমরা হাদিস থেকে জানি। কিন্তু আপনি এখন সামনে দেখছেন যে তারা পুরো হোলি ল্যান্ড কবজা করে ফেলছে। কাদের সহযোগিতায়? পশ্চিমাদের, ন্যাটোর, ওয়ার্ল্ড ব্যাংকের, IMF এর, সবচেয়ে বড় কথা আমেরিকার। এবং ওদের প্রযুক্তি, ওদের মিডিয়া, ওদের ওয়েপেন্স, ওদের নিউক্লিয়ার ওয়েপেন্স, ওদের ব্যাংক, ওদের সেনাবাহিনী, ওদের ট্রেনিং, মানে প্রত্যেকটা বিষয়, এমনকি AI সিস্টেম পর্যন্ত, প্রতিটা বিষয় তারা ধার করছে কোত্থেকে? কারা তাদেরকে সাপোর্ট করছে? এটা কি কারো কাছে অস্পষ্ট? এটা কি কারো কাছে অস্পষ্ট? তাহলে আপনি ইসরায়েলের এগেইনস্টে কথা বলবেন, আবার এদের সাথে বন্ধুত্ব করে চলবেন, আপনি তো সবচেয়ে বড় মুনাফিক। এই জন্য আমরা বলি যে পুরো মুসলিম বিশ্বে এখন রাষ্ট্র ব্যবস্থায় মুনাফিকদেরকে দিয়ে ভর্তি করে ফেলা হয়েছে। এখন অজুহাত দেওয়া হচ্ছে যে তারা অনেক শক্তিশালী, আমাদের শক্তি কম, যদি আমরা এদের এগেইনস্টে যাই তারা আমাদেরকে স্যাংশন দিবে, এটা করবে সেটা করবে। কই, তারা তো আফগানিস্তানে পড়ে নাই, পেরেছে? আফগানিস্তানে কি পারমাণবিক বোমা আছে নাকি? তাতে কি পারমাণবিক বোমা আছে? ক্ষেপণাস্ত্র আছে? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আফগানিস্তানের তালেবানদের কি আয়রন ডোমস আছে? বলেন, স্যাটেলাইট আছে নাকি? আছে? তাদের স্বতন্ত্র কোনো ব্যাংকিং সিস্টেম আছে? স্বতন্ত্র কোনো কারেন্সি, মুদ্রা আছে? তারা কি গোল্ড কয়েন চালু করেছে? সিলভার দিরহাম চালু করেছে? তাদের কি আছে? কি এমন তাদের মধ্যে আছে যার কারণে বিগত 30 বছরেও তাদেরকে কেউ হারাতে পারলো না, এবং তারা ওই ন্যাটোকে পরাজিত করলো, 20টা দেশের ঐক্যবদ্ধ জোটকে তারা পরাজিত করলো, নাকানি চুবানি খাইলো তারা এখানে এসে। কিসের বদৌলতে? ওই যে জিনিসটা, ওই যে অনুভূতিটা, ওই যে ঈমান, ওই তাসকিয়া, ওই আখলাক, ওই আমল এবং ওই জিহাদি জাজবা, এইটা না আসলে আপনি ওই ক্রাইসিসও বের করতে পারবেন না, সংকটের সমাধানও পথ বের করতে পারবেন না। এর চেয়ে সহজ করে বলার মতো ভাষা আমার কাছে নাই।